এক মেয়ে রাজমহলে কাজ করত। তার দায়িত্ব ছিল প্রতিদিন রাজার বিছানায় খুশবু আর রং বেরঙের ফুল দিয়ে সুসজ্জিত করা। একদিন সেই মেয়েটি চিন্তা করলো, আচ্ছা, এত নরম তুলতুলে বিছানা, কি সুন্দর সুন্দর ফুল আর বিভিন্ন আসবাব দিয়ে সুসজ্জিত, এই আলিশান পালঙ্কের মধ্যে শুয়ে রাজা না জানি কত মজা পান। এই চিন্তা করতে করতে সেই মেয়ে একটু পরীক্ষা করার জন্য ওই বিছানার মধ্যে শুয়ে পড়ল। দুর্ভাগ্যবশত মাত্র 2 মিনিটের মধ্যেই ওই মেয়েটার চোখে ঘুম চলে আসলো। রাতের বেলায় রাজা মশাই বিশ্রাম নিতে আসলেন। এসে দেখেন তার বিছানার মধ্যে চাকরানী মহিলা ঘুমিয়ে আছে। এই দৃশ্য দেখা মাত্রই রাজার মাথায় আগুন ধরে গেল। ততক্ষণাৎ রাজামশাই সিপাহীদের হুকুম করলেন, ওই চাকরানীটাকে চাবুক দিয়ে আহত করো। সিপাহীরা ওই চাকরানীটাকে রাজার কথা অনুযায়ী চাবুক দিয়ে আঘাত করেছিল। আশ্চর্যের বিষয় হলো, মেয়েটিকে যখন এই চাবুক দিয়ে আঘাত করত, মেয়েটা যন্ত্রণায় চিৎকার করত, পরক্ষণে আবার জোরে জোরে হাসতো। মেয়েটার এই অদ্ভুত আচরণ দেখে রাজামশাই বলল, কি ব্যাপার, তুমি কান্না করছো আবার হেসে দিচ্ছ, এর মানে কি, তোমার উপর জিন ভর করলো নাকি? রাজার এই প্রশ্নের উত্তরে ওই মেয়েটা বলল, না রাজামশাই, আমি হাসছি এই কারণে, আমি মাত্র কয়েক মিনিট আপনার ওই শাহী বিছানায় ঘুমিয়েছি, এই জন্যই যদি আমাকে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত হতে হয়, তাহলে রাজামশাই আপনি তো আপনার সারাটা জীবন ওই শাহী বিছানায় ঘুমিয়েছেন, না জানি আপনাকে কত শাস্তি ভোগ করতে হবে। এই চিন্তা করে করে আমি হাসছি।